হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস গ্লো মেকওভার। অর্পিতাস গ্লো মেকওভারে সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে, যেটাতে আমি দেখাতে চলেছি যে এই সিজনে কিভাবে তোমরা মেকওভার করবে। তো এই ভিডিওটা যারা নতুন মেকআপ আর্টিস্ট আছো তাদের জন্য কিন্তু খুবই কাজে লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে প্লিজ ভিডিওটি দেখতে থাকো। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক আর কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে। তো শুরু করা যাক যে আমরা এই সিজনে কিভাবে মেকআপ করব এবং যে মেকআপটা অনেক লং লাস্টিং হবে এবং কেকি হবে না এবং নিউট্রাল থাকবে একদম লাস্ট অনুষ্ঠান পর্যন্ত। তো শুনে নেওয়া যাক যে কিভাবে আমরা মেকআপ করব। তো মেকআপ করার আগে আমাদের বেস মেকআপটা ভীষণভাবে জরুরি। বেস মেকআপ যদি ঠিক হয়ে থাকে তাহলে মেকআপ কিন্তু লং লাস্টিং হবে এবং কেকি হবে না। তো বেস মেকআপের জন্য আমাদের প্রয়োজন ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং। তো ক্লিনজিং আর টোনিং তো আমরা করেই নেব, আর ময়শ্চারাইজিংয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের একটু লক্ষ্য রেখে ময়শ্চারাইজার করতে হবে। আমাদের আগে জেনে নিতে হবে যে মেকআপ করার আগে আমাদের স্কিন স্ট্রাকচার সম্বন্ধে জেনে নিতে হবে যে স্কিনটা অয়েলি না ড্রাই নাকি নর্মাল। তো যাদের ড্রাই স্কিন আছে তাদের জন্য কিন্তু উইন্টার বেস মেকআপ করলেই হবে, কিন্তু যাদের অয়েলি স্কিন আছে তাদের জন্য কিন্তু একটু সামার বেস মেকআপ করতে হবে। মানে যাদের ড্রাই স্কিন আছে তাদের জন্য কিন্তু ক্রিম বেস কোনো ময়শ্চারাইজার ইউজ করতে হবে, যেমন এমব্রয়লিশ ইউজ করাই যেতে পারে। এবং এমব্রয়লিশের একটা সমগোত্রীয় যেটা ফ্লিকারও আমরা ময়শ্চারাইজার ইউজ করতে পারি। আর যাদের অয়েলি স্কিন আছে তাদের জন্য কিন্তু ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করতে হবে। মানে ওয়াটার বেস মানে আমরা প্যাকের ইউজ করতে পারি, রিকোডের ইউজ করতে পারি, কিংবা খুব কম রেঞ্জের হলে আমরা পন্ডসেরও ইউজ করতে পারি। তো এই গেল আমাদের ময়শ্চারাইজার। এরপরে আসছি আমি প্রাইমারের ক্ষেত্রেও আমরা যাদের ড্রাই স্কিন আছে তাদের কিন্তু রেডিয়েন্ট প্রাইমার ইউজ করতে পারি, আর যাদের অয়েলির দিকে আছে তাদের জন্য কিন্তু আমরা কোনো ম্যাটিফাইং প্রাইমার ইউজ করতে পারি। তো ম্যাটিফাইং প্রাইমার ইউজ করলে কিন্তু মেকআপটা, যাদের অয়েলি স্কিন আছে তাদের মেকআপটা অনেকক্ষণ ধরে রাখতে সাহায্য করবে এবং মেকআপটা কেকি হয়ে যেতে দেবে না। তো এই গেল আমাদের প্রাইমার। এরপরে আসছি আমাদের এরপরে যে মেকআপের দিকে আসবো, ফাউন্ডেশন, কনসিলার, এগুলো আমরা যে কোনো কিছু ইউজ করতে পারি এবং তাতে যদি আমরা একটু ম্যাজিক ড্রপ ইউজ করে নিতে পারি অয়েলি স্কিনের ক্ষেত্রে তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে। আর আমরা এটা স্কিপও করে যেতে পারি, অসুবিধা নেই। এরপরে কিন্তু আমরা যেটা ফিক্সচার ইউজ করব সেই ফিক্সচারটা কিন্তু একটু ভালো ইউজ করতে হবে। আমরা ফরএভার 52 এর ইউজ করতে পারি, কিংবা অল নাইটার, যেটা আরবান ডিকের অল নাইটার, সেটাও আমরা ইউজ করতে পারি। তাহলে কিন্তু মেকআপটা একদম লং লাস্টিং হবে এবং কোনো রকম কেকি হবে না, ফেটে যাবে না, খুব ভালো থাকবে মেকআপ। তো এই গেল আমার মেকআপ। বেস মেকআপ যদি আমাদের খুব ভালো হয় তাহলে কিন্তু আমাদের মেকআপ খুব ভালো থাকবে। আর বেস মেকআপ করার সময় প্রত্যেকটা স্টেপ কিন্তু আমাদের শুকনো করে করে করতে হবে। সেজন্য আমাদের মেকআপ আর্টিস্টের কাছে যে স্মল ফ্যান থাকে সেটা আমরা ইউজ করতে পারি, কিংবা আমাদের বড় পাখাও ইউজ করতে পারি। আর যদি এসি রুম থাকে তাহলে তো খুবই ভালো হয়। প্রত্যেকটা মেকআপের প্রত্যেকটা স্টেপ যদি আমরা শুকনো করে করে করতে পারি তাহলে কিন্তু মেকআপটা খুব ভালো বসবে। আর মেকআপ যদি একবার বসে যায় তাহলে কিন্তু কোনো চিন্তাই নেই মেকআপ উঠে যাওয়ার, গলে যাওয়ার, কিংবা কালো হয়ে যাওয়ার। তো এই টিপসটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস করে জানিও। আর আমার কথা বলতে বলতে আমার মেকআপ তো কমপ্লিট হয়ে গেছে আমার ক্লায়েন্টের। এটা ছিল ওর মেয়ের জন্মদিনে মায়ের মেকআপ। তো আমার এই কাজটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও আমার এই সাজানোটা তোমাদের কেমন লেগেছে। আর আবারও শেষে বলে দিচ্ছি যে যারা নতুন আছো আমার চ্যানেলে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর আমার এই সাজানো বা আমার কাজ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো আমার তো মেকআপ ডান, আমি ফিক্সচার ইউজ করেছি কিন্তু প্যাকের। তো তোমাদের কেমন লাগলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।